এই যে এত বড় একটা অ্যাচিভমেন্ট হলো, তার ঠিক আগের দিন প্রেস কনফারেন্সের সময় বাংলা থেকে কতজন সাংবাদিক ছিলেন? না, কেউ ছিল না এবং আমার কাছে আশ্চর্য লেগেছিল, কারণ আমরা যখন দুজনে সৌম্য বলে একজন এআইএফএফ এর যে ওই কন্ডাক্ট করে প্রেস কনফারেন্স, তো আমি যখন ওই আমাদের প্রেস কনফারেন্স রুমে নিয়ে গেছে, আমি আর বেবি থমাস বলে যে কেরালার কোচ, কারণ প্রেস কনফারেন্সটা জয়েন্টলি হয়, তো কেরাল থেকে গোটা 15 জন সাংবাদিক তাদের ভাষায় তারা প্রশ্ন করছিল। আমার তখন খুব এম্বারাসিং সিচুয়েশান, আমার কাছে খুব খারাপ লেগেছিল। আমি ওদের ভাষাটাও বুঝতে পারছিলাম না এবং সৌম্য বলছিল ইফ ইউ সামবডি আস্ক ইন ইংলিশ ইউ ক্যান আস্ক। তো কেউ আমাকে প্রশ্ন করেনি, যা করছিল কেরাল কোচকেই করছিল। বাংলা থেকে একজনও ছিল না, মাঠে কেউ ছিল না। তো এটা আমার কাছে আশ্চর্য লেগেছিল, বাংলা এতদিন বাদে একটা মানে সম্মান অ্যাচিভ করতে যাচ্ছে, সেখানে আমরা এত করে লিখি বাংলার ফুটবল শেষ হয়ে গেছে, বাঙালির ফুটবলার আর নেই, মোহনবাগান ইস্ট বেঙ্গলে তো এই জন্য তো একটা সাপোর্ট দরকার সকলের, মানে পাবলিক যেরকম একটা দরকার, প্রেজেন্স দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ প্রেস, যে খেলোয়াড়দেরকে তুলে ধরা, যে ভালো খেলা বা মন্দ খেলাটাকেও তুলে ধরা, তো সেইটা বলার বা দেখার জন্য কেউ ছিল না। তো এনিওয়ে এগুলো আমাদেরকে কখনো অ্যাফেক্ট করেনি, কিন্তু আমার অ্যাজ এ কোচ হিসেবে খারাপ লেগেছিল এবং আমি প্রেস ক্লাবের কোনো একটা অনুষ্ঠানে সেটা বলেও ছিলাম তাদেরকে, যে এটা অন্তত তোমাদের থেকে আমরা আশা করিনি। তাদের হয়তো অনেক শর্টকামিংস ছিল, তারা যেতে পারেনি কেন বা কী কারণে, এনিওয়ে ওটা পাস্ট একটা ঘটনা, কিন্তু ওটা একটা ডিসঅ্যাপয়েন্টিং, এটা বলতে পারি।